জয় হিন্দ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে কিন্তু আমরা এসএসসি জিডির ফিজিক্যাল কাট আপ নিয়ে আলোচনা করব। যারা 2025-এ পশ্চিমবঙ্গ থেকে এক্সাম দিয়েছো, তোমাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা অবশ্যই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখো। এখানে তোমাদের ফিজিক্যাল কাট আপ আমি আলোচনা করব, যেখানে এবছর ফিজিক্যাল কাট আপ তোমার বৃদ্ধি পেলো কি কম, বা তোমাদের যারা এবছর কম স্কোর পেয়েছো 50, 55, 60 নম্বর পেয়েছো, তাহলে ঠিক আছে, প্রতিটি বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। তোমাদের রেজাল্ট কবে আসবে এবং ফিজিক্যাল তোমাদের কবে হতে পারে। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখো, একদম স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ পয়েন্টস তুমি এড়িয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই। এবং বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত স্টাডি উইথ কারেন্ট জিকে ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো। এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু তোমরা সমস্ত কিছু কম্পিটিটিভ এক্সাম, বা তোমরা এখানে প্রাইভেট জব বলো বা গভর্নমেন্ট জব বলো, প্রতিটি জবের আপডেট কিন্তু এখানে তোমরা সর্বপ্রথম পেয়ে যাবে। তো সবার আগে নিজেকে প্রস্তুত রাখার জন্য, সবার আগে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য তুমি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই। তো দেখো বন্ধুরা, তোমাদের সামনে এখন আমি সব কিছু বিষয়ে কিন্তু এখানে এ টু জেড আলোচনা করছি। তো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে এখানে দেখো। ঠিক আছে, দেখো এসএসসি জিডি মানে তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা জেনারেল ডিউটিতে কিন্তু বিভিন্ন ফোর্স ওয়াইজ তোমাদের নিয়োগ করানো হয়। মানে সেখানে বিএসএফ বলো, সিআরপিএফ বলো, সিআইএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, বা তোমাদের হচ্ছে এনসিবি। ঠিক আছে, তো এখানে আমরা কিন্তু আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের ফিজিক্যাল এক্সপেক্টেড কাট অফ 2025-এর বর্ডার এরিয়া বলো, নকশাল এরিয়া বলো, বা জেনারেল এরিয়া বলো, এবং বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে আমরা দেখে নেব, এসসি, এসটি, ওবিসি। এছাড়া কী কী বিষয়ে আমরা এখানে আলোচনা করব দেখে নাও। দেখো 2024-25-এর ভ্যাকেন্সি ডিফারেন্স আমরা দেখে নেব, মানে কত ভ্যাকেন্সি এবছর বেশি রয়েছে, 2025-এর ভ্যাকেন্সি কত ইনক্রিজ হয়েছে সেটাও দেখে নেব। 2000, তারপর এখানে দেখে নেব যে টোটাল ভ্যাকেন্সি 2025-এ কত রয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু এখানে আমরা ভালো করে দেখে নেব। এবং 2024-25-এ ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির ডিফারেন্স কত রয়েছে এটাও দেখে নেব। তারপর আমরা হচ্ছে 2024-25-এর টোটাল ক্যান্ডিডেট ডিফারেন্স দেখে দেবো, মানে কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে ফর্ম এবং কতজন ফিল আপ করেছে। 2025-এর নর্মালাইজেশন স্কোর কত এবার আসতে পারে সেটাও দেখে নেব, এবং ফিজিক্যাল টাইপ কীরকম থাকবে সেটা দেখে নেব, এবং ইম্পর্টেন্স কী কী ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে ফিজিক্যালের আগে। তো এই সমস্ত কিছু বিষয় কিন্তু এখানে আমরা আলোচনা করব। তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তো চলো আমরা এখন দেখে নিই। তো দেখো, আগে তোমাদের এখানে দেখে দিই ভ্যাকেন্সির ডিফারেন্স। তো 2024 এবং 2025-এর ভ্যাকেন্সির ডিফারেন্স যদি তোমরা এখানে দেখতে চাও, তো এখানে দেখো ভ্যাকেন্সির ক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখো, এটি হচ্ছে 2024-এ, যেখানে 46,617টি ভ্যাকেন্সি, এবং এবছর 2025-এ 53,690টি ভ্যাকেন্সি। তো দেখতে পাচ্ছ আগের বছরের তুলনায় এবছর কিন্তু ভ্যাকেন্সি অনেকটা বেশি রয়েছে। যেখানে বিভিন্ন ফোর্স ওয়াইজ তুমি যদি এখানে দেখো, তবুও তুমি এখানে দেখতে পারবে। দেখো তোমরা হচ্ছে এখানে বিএসএফের ক্ষেত্রে দেখো টোটাল কত ছিল, 13,000 সামথিং ছিল। এবছর কিন্তু তোমাদের কত রয়েছে এখানে টোটাল যদি আমরা দেখি, তো 10,000 রয়েছে। তো বিভিন্ন কিন্তু ডিফারেন্স রয়েছে। এবং এবছরের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো দেখো এখানে আমাদের কিন্তু সিআইএসএফে কিন্তু সবথেকে বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো দেখো প্রতিটি ক্ষেত্রে কিন্তু এবছর ভ্যাকেন্সি অনেক বেশি রয়েছে। সিএসএফের ক্ষেত্রে দেখো 2024-এ দেখো কত ছিল, 11,000 প্লাস ভ্যাকেন্সি, এবং 2025-এ দেখো 14,000 প্লাস ভ্যাকেন্সি। ঠিক আছে, তো তোমরা এটা কিন্তু ডিফারেন্সটা এখানে দেখতেই পাচ্ছ যে এবছরের ভ্যাকেন্সি অনেকটা বেশি রয়েছে। ঠিক আছে, যেখানে টোটাল 41,467, এবং এবছর রয়েছে 48,000, মানে 7,000 প্লাস ভ্যাকেন্সি মেল রয়েছে, এবং ফিমেলের ক্ষেত্রেও কিন্তু ভালোই রয়েছে ভ্যাকেন্সি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, ডিফারেন্স কিন্তু অনেকটা রয়েছে। এবার দেখো টোটাল ভ্যাকেন্সি কত ইনক্রিজ হলো 2025-এ, সেটা এখানে ভালো করে দেখে রাখো। ঠিক আছে, তো প্রতিটি বিষয় এখানে দেখো 2022-এর ক্ষেত্রে 24,369 থেকে 25,818টি বৃদ্ধি পেয়েছিল, টোটাল হয়েছিল 50,000 প্লাস। এবং 2024-এর ক্ষেত্রে দেখো 26,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, 20,000 প্লাস বৃদ্ধি পেয়েছে, এবং 46,617টি টোটাল দাঁড়িয়েছে। 2025-এর ক্ষেত্রে 39,481 থেকে
14,209টি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 53,690টি। তো এবছর কিন্তু ভ্যাকেন্সি তোমরা যদি ডিফারেন্স দেখো তো দেখো আগের বছরের তুলনায় এবছর প্রায় 7,073টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, তো এই বছরের কিন্তু এর কাট আপের উপর অনেকটা প্রভাব পড়বে। ঠিক আছে, তো চলো এবার নেক্সট দেখে নিই। দেখো এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের যারা তোমরা ভিডিওটি দেখছো তোমরা এটি ভালো করে দেখো। টোটাল ভ্যাকেন্সি আমরা দেখে নিলাম যে 53,690টি, যেখানে ওয়েস্ট বেঙ্গলে টোটাল ভ্যাকেন্সি কত ছিল, আগে ছিল তোমাদের 5,397 বা 7,227টি হয়ে গেছে, মানে বৃদ্ধি পেয়েছে কত 1,830টি। তাহলে মেল কত রয়েছে 4,833টি থেকে দাঁড়িয়েছে 6,439, মানে 1,606টি ভ্যাকেন্সি বৃদ্ধি পেল। মহিলার ক্ষেত্রে প্রথমে ছিল 564টি, মানে এখানে তোমাদের 788টি টোটাল হয়ে গেছে এবং 224টি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো অল ওভার টোটাল যদি দেখি কত রয়েছে, অল ওভার ইন্ডিয়াতে রয়েছে এত, আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে এত, এবং এখানে মেল এত রয়েছে এবং ফিমেল এত রয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সির কথা বললাম। নেক্সট দেখে নেব। দেখো ডিফারেন্স এবার আমরা দেখে নিই 2024-25 ডিফারেন্সটা কত রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে 2024-এ 46,617-এর মধ্যে পশ্চিমবঙ্গে টোটাল ছিল 5,615টি ভ্যাকেন্সি, এবং 2025-এর ক্ষেত্রে 53,690-এর মধ্যে এবছর কত রয়েছে 7,227টি, মানে 1,612টি ভ্যাকেন্সি কিন্তু বেশি রয়েছে 2024-এর তুলনায়। আর এদিকে তোমাদের 7,073টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো ভ্যাকেন্সির দিক দিয়ে কিন্তু এই বছর 2024-এর তুলনায় মানে অনেকটা ছুট রয়েছে। ঠিক আছে, তো প্রতিটি ছাত্রছাত্রী কিন্তু এবছর তোমরা চান্স পেতে পারো। এবার দেখো ফিজিক্যালের ক্ষেত্রে পড়ি যে কতজন স্টুডেন্ট তোমাদের কম্পিটিশানে আছে। দেখো আমরা টোটাল জানি 2024-এর ক্ষেত্রে 46,617টি ভ্যাকেন্সি ছিল এবং 2025-এ 53,690। তো টোটাল ফর্ম 2024-এ কতজন অ্যাপ্লাই করেছিল, দেখো 47 লক্ষ প্লাস স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেছিল, এবং 2025-এ 52 লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করে, মানে ফর্ম অ্যাপ্লাইয়ের দিক দিয়ে যদি আমরা দেখি তো 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু বেশি ফর্ম অ্যাপ্লাই করেছে এবছর। কিন্তু সিবিটি এক্সাম মানে কম্পিউটার বেস টেস্ট দিয়েছে কতজন স্টুডেন্ট দেখি, তো 2024-এ 30 লক্ষ প্লাস স্টুডেন্ট দিয়েছে এবং 2025-এ 25 লক্ষ প্লাস স্টুডেন্ট দিয়েছে। তো এখানে বুঝতেই পারছো যে স্টুডেন্ট কিন্তু এবছর কত কম রয়েছে। তো দেখো আগের বছরের তুলনায় এবছর 5 লক্ষ স্টুডেন্ট কিন্তু কম রয়েছে। ফর্ম অ্যাপ্লাই ঠিকই করেছিল বেশি, কিন্তু এক্সাম এবছর অনেক কম স্টুডেন্ট দিয়েছে, যার জন্য তোমাদের কম্পিটিশানটা কম রয়েছে এবছর। ঠিক আছে, এবার দেখো ফিজিক্যালে কতজনকে ডাকতে পারে। তো দেখো 2024-এ টোটাল ফিজিক্যালি ডেকেছিল 3,51,117 জনকে। ঠিক আছে, ঠিকই আছে অবশ্য 3 লক্ষ মানে 3.5 লক্ষ স্টুডেন্ট কিন্তু এখানে ডেকেছিল 2024-এ। তো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত ছিল 46,000, মানে প্রতিটি ভ্যাকেন্সির জন্য কিন্তু 8 জন করে ডাকে। ঠিক আছে, একটি ভ্যাকেন্সির জন্য 8 জন। তো এবছর তো আমাদের ভ্যাকেন্সি রয়েছে 53,000, মানে 5,000-এর বেশি রয়েছে। তো ইন্টু 8 করলে কিন্তু আমরা দেখবো যে 4 লক্ষেরও বেশি স্টুডেন্টকে কিন্তু এবছর ফিজিক্যালে ডাকবে। ঠিক আছে, তো ফিজিক্যালে দেখতে পাচ্ছ প্রায় 50,000 ক্যান্ডিডেট কিন্তু এবছর বেশি চান্স পাবে। তো অবশ্যই তোমরা ভালো করে প্রিপারেশন করো, তোমরাও কিন্তু চান্স পেতে পারো যাদের স্কোর এবছর কম রয়েছে। ঠিক আছে, এবার দেখো ফিজিক্যালের কাট অফ কমার আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ তোমাদের সামনে এখানে তুলে ধরি। 1 নম্বর হচ্ছে ক্যান্ডিডেটের উপস্থিতি, তোমরা দেখলে 45%, মানে 2024-এ দিয়েছে 30 লক্ষ স্টুডেন্ট, 2025-এ 35 লক্ষ। ডিফারেন্স কত দেখতে পাচ্ছ এখানে, ডিফারেন্স রয়েছে 5 লক্ষ স্টুডেন্ট এবছর কিন্তু কম এক্সাম দিয়েছে, তো সেখানে কম্পিটিশানও কম রয়েছে। ভ্যাকেন্সি দেখো আগের বছরের তুলনায় এবছর আমি বলে দিলাম কত 7,073টি ভ্যাকেন্সি বেশি রয়েছে। তো ভ্যাকেন্সি বেশি রয়েছে, ক্যান্ডিডেট কম রয়েছে, তো তোমাদের এখানে কিন্তু কম্পিটিশানটা কম, মানে কাট আপ কমবে। নেক্সট দেখো এক্সাম লেভেল দেখো 2024-এ কিন্তু নর্মাল কোশ্চেন ছিল এবং 2025-এ হার্ড লেভেলের কোশ্চেন আসে, যার জন্য প্রতিটি স্টুডেন্ট কিন্তু স্কোর কমে গেছে, যার জন্য তোমাদের মানে সমস্ত স্টুডেন্ট, ঠিক আছে, প্রত্যেকের কিন্তু অ্যাভারেজ স্কোর কমে গেছে, সেজন্য তোমাদের এবছর কম্পিটিশানটা মানে তোমাদের কাট আপটা সেটা কিন্তু কম যাবে। নেক্সট কী আছে 2024-25-এর অ্যাভারেজ স্কোর। দেখো একজন ক্যান্ডিডেট 2024-এ 140 নম্বর পেয়েছিল,
কিন্তু সেই ক্যান্ডিডেট 2025-এ 115 নম্বর পায়। কেন? কোশ্চেন লেভেল দেখছো হার্ড হয়েছে 2025-এ। তো এই হার্ড হওয়ার ফলে অ্যাভারেজ স্কোরও কিন্তু ডাউন, মানে তোমাদের প্রত্যেক স্টুডেন্টের অ্যাভারেজ স্কোর ডাউন রয়েছে। তো আগের বছরের তুলনায় দেখতে পাচ্ছ এখানে মোটামুটি একটি স্টুডেন্ট 25 নম্বর কম পেয়েছে, ঠিক আছে। তো আমরাও এটা এক্সপেক্টেড করতে পারি, যত হোক না হোক এই বছর 10 থেকে 15 নম্বর তো কমতে পারে ফিজিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে। তো চলো এবার নেক্সট আমরা দেখে নেব। দেখো নর্মালাইজেশনটা বলে দিই। 2022-এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ সব থেকে হার্ড শিফটে 14 নম্বর দিয়েছে, 2023-24-এর ক্ষেত্রে 25 নম্বর দিয়েছে, এবং 2025-এর ক্ষেত্রে কত দেবে এটাই প্রশ্ন। আমরা জানি 2024-এ নর্মাল কোশ্চেন ছিল, তা সত্ত্বেও এখানে 25 নম্বর দেয়। তো 2025-এ হার্ড কোশ্চেন আসে, তো এখানে অবশ্যই তার থেকে বেশি স্কোর দেওয়া উচিত। তো আমরা এক্সপেক্টেড ধরে নিই যে 25+ কিন্তু আমরা পাবো, ঠিক আছে। এবং আমরা হার্ড শিফট বা নর্মাল শিফট ওয়াইজ যদি আমরা দেখে নিই, তো দেখো হার্ড শিফট, মডারেট শিফট, নর্মাল শিফটে কত পাবে। এবং তোমরা যারা হার্ড শিফট, নর্মাল শিফট কোনগুলি তোমরা জানো না এবছর 2025-এ, এখানে আই বাটনে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো, ঠিক আছে। তো দেখো হার্ড শিফটের ক্ষেত্রে কিন্তু তোমরা 25 নম্বর প্লাস পাবে, মডারেট শিফটের ক্ষেত্রে তোমরা 20 নম্বর প্লাস পাবে, এবং নর্মাল শিফটের ক্ষেত্রে কিন্তু 15 নম্বর প্লাস তোমরা পাবে, ঠিক আছে। তো এটি হচ্ছে মানে তোমাদের সামনে আমি তুলে দিলাম গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এবার দেখো ফিজিক্যাল টাইপ 2025 তোমাদেরকে বলে দিই। তোমাদের আগে বললাম যে এবছর তোমাদের 4 লক্ষ প্লাস স্টুডেন্টকে কিন্তু ফিজিক্যালে ডাকবে, ঠিক আছে। 2024-এর মতো এবছর ফিজিক্যাল হতে চলেছে, মানে পিইটি, পিএসটি, মেডিকেল প্লাস ডিবি কিন্তু একসাথে হবে। পিএসটির মধ্যে মানে প্রথমে তোমাদের হাইট হবে, তারপর চেস্ট হবে, তারপর কিন্তু ওয়েট মেজারমেন্ট করবে, তারপর তোমাদের হচ্ছে রানিং হবে, মানে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে তোমাদের 5 কিলোমিটার রানিং 24 মিনিটের মধ্যে করতে হবে। এবছর কিন্তু তোমাদের ডিজিটালি হবে, সেজন্য এখানে আরএফআইডি চিপ ইউজ করা হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের রেজাল্ট এক্সপেক্টেড ডেট যদি বলি, তো দেখো রেজাল্ট কিন্তু তোমরা জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে তোমরা রেজাল্ট পাবে, ঠিক আছে। এটা এক্সপেক্টেড আমরা করতে পারি, কেননা এবছর অনেক ঝামেলা চলছে, মানে অনেক ক্যান্ডিডেটের ওপর কিন্তু মেইল পাঠানো হচ্ছে যে তারা এক্সাম হলে যে ত্রুটি করেছিল তাদের জন্য অনেকে কিন্তু অনেক মানে 2 থেকে 7 বছর পর্যন্ত কিন্তু তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হচ্ছে, এসএসসির কোনো এক্সাম দিতে পারবে না। তো 6 জুন পর্যন্ত কিন্তু এই সমস্যার সমাধানগুলি চলছে। তো আশা করি 6 জুনের পরেই রেজাল্ট দেবে, ঠিক আছে, সব সমাধান হওয়ার পর। আশা করি 10 থেকে 15 তারিখের মধ্যে রেজাল্ট আসবে। এবং ফিজিক্যাল এক্সপেক্টেড যদি দেখি, তো দেখো জুনের ফিজিক্যাল ঠিক তোমাদের 1.5 মাস পরেই হবে, তো রেজাল্টের 1.5 মাস পরেই তোমাদের ফিজিক্যাল কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে যদি জুনের 10 তারিখে বা 10-15 তারিখে যদি আমরা পেয়ে যাই, তো জুন, জুলাই, আগস্ট, মানে আগস্টের ফার্স্ট উইক, ঠিক আছে, আগস্টের দিকে কিন্তু প্রথম থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল হয়ে যাওয়ার চান্সটা থাকবে, ঠিক আছে, যদি রেজাল্টটা দেয় তাহলে, ঠিক আছে। এটি হচ্ছে তোমাদের রেজাল্ট এবং ফিজিক্যাল নিয়ে বলে দিলাম। চলো এবার নেক্সট আমরা দেখে নেব। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে এবছরের ফিজিক্যাল কাট আপ কত যাবে, ঠিক আছে, এটি দেখে নিই। তো দেখো প্রথমে এখানে দেখতে পাচ্ছ এখানে যে এটি যে রয়েছে এটি কিন্তু 2024-এর অফিসিয়াল ফিজিক্যাল কাট আপের তালিকা, ঠিক আছে। এর ওপর বেস করে কিন্তু আমরা 2025-এর হচ্ছে তোমাদের কাট আপটা দেখে নেব। তো আমি তোমাদের আগে বলে দিলাম এবছর কিন্তু আমরা ধরে নিই যে মাইনাস তোমাদের কাট আপ হচ্ছে 8 to 10 কমবে আগের বছরের তুলনায়, ঠিক আছে। তো এখানে দেখে নিই যে কত কাট আপ আসতে পারে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। এটি হচ্ছে তোমাদের মানে তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ছাত্রছাত্রীদের জন্য, ঠিক আছে। এটি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তোমাদের জন্য এখানে আমি বলে দিচ্ছি। এবং এটি হচ্ছে তোমাদের র স্কোর বলবো, প্লাস হচ্ছে তোমাদের নর্মালাইজেশন নিয়ে যে স্কোর তোমাদের আসবে এখানে কিন্তু ওই স্কোরটাই আসবে, ঠিক আছে। তো দেখো দেখে নিই ওয়েস্ট বেঙ্গল থেকে বর্ডার এরিয়া ইএসএম ক্যাটাগরি কত গিয়েছিল, 82 গেছে, ঠিক আছে। তো এই বছর কি তোমাদের কাট আপ কত যেতে পারে, 72+, ঠিক আছে এখানে। এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়া ইডাব্লিউএস কত গেছে দেখো 40, তো এই বছর তোমাদের এখানে কিন্তু 32+ কাট আপ যেতে পারে। বর্ডার এরিয়াতে ওবিসি ক্যাটাগরি কত গেছে দেখো 77, তো তোমাদের এখানে কিন্তু 66 কাট আপ এবছর যেতে পারে, ঠিক আছে। বর্ডার এরিয়া এসসিতে দেখো কত গেছে 81, তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের 71 কিন্তু এখানে কাট আপ যেতে পারে। বর্ডার এরিয়া এসটি কত গেছে দেখো তোমাদের 85, তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 75 কাট আপ যাবে, ঠিক আছে। বর্ডার এরিয়া ইউআর ক্যাটাগরি দেখো কত গেছে 84, তো এখানে তোমাদের কত যেতে পারে 74, ঠিক আছে, 74 এবছর তোমাদের এখানে কাট আপ যাবে।
নেক্সট দেখো জেনারেল এরিয়া থেকে দেখি, তো জেনারেল এরিয়া ইডাব্লিউএস ক্যাটাগরিতে কত গেছে 72, তো এবছর কত যেতে পারে 62 কিন্তু কাট আপ যেতে পারে। এবং জেনারেল এরিয়া ওবিসি দেখো কত গেছে 89, তো এখানে তোমাদের কত যেতে পারে এবছর কিন্তু এখানে 79 কাট আপ যেতে পারে। জেনারেল এরিয়া এসসি দেখো কত গেছে 87, তো এবছর তোমাদের কত যেতে পারে 77 কিন্তু কাট আপ যেতে পারে। জেনারেল এরিয়া যদি এসটি দেখি তো দেখো কত গেছে 90, তো এবছর তোমাদের এখানে কিন্তু 80+ কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। জেনারেল এরিয়া দেখি তো দেখো 96 গেছে, এবছর কত যাবে ইউআর ক্যান্ডিডেট, এবছর কিন্তু এখানে তোমাদের 86+ কিন্তু কাট আপ যাবে, ঠিক আছে। এগুলি পুরোপুরি কিন্তু তোমাদের জন্য এক্সপেক্টেড কাট আপ আমি এখানে বলছি। এই নম্বর থাকলে কিন্তু তোমরা অবশ্যই ফিজিক্যালি চান্স পাবে। নেক্সট দেখো নকশাল এরিয়াতে দেখো কত গেছে এসসি ক্যাটাগরিতে 57, তো এবছর কিন্তু তোমাদের এখানে 47+ কাট আপ যাবে, ঠিক আছে। এবং নকশাল এরিয়া যদি দেখি এখানে ইউআর ক্যাটাগরি 72 গেছে, তো এবছর কিন্তু 62+ কাট আপ যেতে পারে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট দেখে নেব মেল ক্যান্ডিডেট। তো দেখো এটি হচ্ছে মেল ক্যান্ডিডেট, তোমরা ভালো করে দেখে নাও তোমাদের এবছর কাট আপ কত যেতে পারে, ঠিক আছে। এখানে আমরা র প্লাস নর্মালাইজেশন স্কোর নিয়ে কিন্তু কথা বলছি। তো দেখো বর্ডার এরিয়াতে প্রথমে ইএসএম ক্যাটাগরি কত গেছে 33, তো এবছর এখানে তোমাদের কিন্তু 25+ কাট আপ যেতে পারে। বর্ডার এরিয়া ইডাব্লিউএস কত গেছে দেখো 40, তো এবছর তোমাদের এখানে 30+ কাট আপ যেতে পারে। বর্ডার এরিয়া ওবিসি দেখো কত গেছে 72, তো এখানে তোমাদের কাট আপ কত যেতে পারে 62 কিন্তু কাট আপ যেতে পারে। এবং বর্ডার এরিয়া এসসি কত গেছে দেখো 79, তো এখানে কিন্তু তোমাদের এবছর 69+ কাট আপ যেতে পারে, ঠিক আছে। নেক্সট বর্ডার এরিয়া এসটি কত গেছে দেখো 76, তো এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে যদি দেখি তাহলে 66 কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। বর্ডার এরিয়া এরপরে যদি দেখি ইউআর ক্যান্ডিডেট কত গেছে 81, তো এবছর কত যেতে পারে, এবছর এখানে তোমাদের কিন্তু 71+ কাট আপ যেতে পারে, ঠিক আছে। এরপরে নেক্সট আমরা দেখে নেব জেনারেল এরিয়া। তো দেখো জেনারেল এরিয়াতে ইএসএম ক্যাটাগরি কত গেছে 35, তো তোমাদের এবছর এখানে 30+ কাট আপ যেতে পারে। জেনারেল এরিয়া ইডাব্লিউএস কত গেছে 69, তো এবছর তোমাদের এখানে কিন্তু 59+ কিন্তু কাট আপ যেতে পারে, ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখে নিই জেনারেল এরিয়া ওবিসি, তো দেখো 89 গেছে, তো এবছর তোমাদের এখানে কিন্তু 79+ কাট আপ যাবে। জেনারেল এরিয়া যদি এসসি দেখি তো দেখো এবছর তোমাদের 82 গেছিলো, এবছর কত যেতে পারে, এবছর কিন্তু তোমাদের এখানে 72 যেতে পারে, ঠিক আছে। নেক্সট জেনারেল এরিয়া এসটি ক্যাটাগরি কত গেছে 85, তো এবছর কত কাট আপ যেতে পারে 75 কিন্তু এখানে তোমাদের কাট আপ যেতে পারে, ঠিক আছে। জেনারেল এরিয়া যদি এখানে ইউআর ক্যান্ডিডেট দেখি তো 95 গেছে, তো এবছর তোমাদের কত যেতে পারে 85 কিন্তু এখানে তোমাদের কাট আপ যেতে পারে, ঠিক আছে। এগুলি পুরোপুরি কিন্তু তোমাদের জন্য এক্সপেক্টেড কাট আপ আমি বলছি প্রিভিয়াস ইয়ারের ডেটার উপর বেস করে। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের নকশাল এরিয়া থেকে যদি দেখি মেল ক্যান্ডিডেট ইডাব্লিউএস কত গেছে 42, তো এবছর কিন্তু তোমাদের এখানে 35 কাট আপ যাবে। নকশাল এরিয়া ওবিসি কত গেছে দেখো 83, তো এবছর এখানে তোমাদের 73 কিন্তু কাট আপ যাবে। নকশাল এরিয়া এসসি কত গেছে দেখো 66, তো এবছর তোমাদের এখানে কিন্তু 56+ কাট আপ যাবে। নকশাল এরিয়া এসটি কত গেছে দেখো 85, তো এবছর কিন্তু তোমাদের এখানে 75 কাট আপ যাবে। নেক্সট নকশাল এরিয়া ইউআর কত যাবে 87, তো এবছর কিন্তু তোমাদের এখানে 77+ কাট আপ যেতে পারে, ঠিক আছে। তো আই হোপ প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, এটি তোমাদের জন্য আমি আলোচনা করলাম এক্সপেক্টেড ফিজিক্যাল কাট আপ, ঠিক আছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যারা নতুন রয়েছো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে সমস্ত কিছু এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তুমি সবার আগে পেয়ে যাবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো জয় হিন্দ, জয় ভারত।